মারা গেছে। জানাজার সামনে দাঁড়িয়ে মাথায় রুমাল দিয়ে বলছে, আমার আব্বা যদি ভুল ত্রুটি কিছু করে থাকে ক্ষমা করে দেবেন, আর দেনা পাওনা কারোর সাথে থাকলে লেনদেন আমাদের বলবেন, পরিশোধ করে দেব। অনেক জায়গাতে বলা হয়, এগুলো আপনাদের এখানে হয় না। আর সব কথা আপনাদেরকেও বলছি তা না, সোশ্যাল মিডিয়াতেও লক্ষ লক্ষ দর্শক আছে, ওদেরকেও বলতে হবে। আবার অনেক জায়গাতে বলছে, যারা বহিরাগত মেহমান এসেছেন দয়া করে খাওয়া দাওয়া করে যাবেন, আর ঠিক যেদিন 40-এর দিন হবে সেদিন আপনারা আসবেন, আপনাদের দাওয়াত থাকলো। বলছে আমার বড় বোন 3 খতম দিয়েছে, ছোট বোন দিয়েছে 4 খতম, আর গ্রামের পাড়ার মেয়েরা সবাই মিলে দিয়েছে 24 খতম, আর ছেলেদের পক্ষ থেকে খতম হয়েছে 4টা। সব আমার বাপের নামে বকছে দিচ্ছি। আর ইমাম সাহেব দেখছি দোয়া করছে মোটামুটি 40 মিনিট ধরে মরা মানুষের জন্যে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও। কিন্তু লোকটা নামাজি ছিল না। ওই ইমাম সাহেবেরও পাপ, যে দাওয়াত দিয়েছে ওরও পাপ, যে জানাজা পড়াচ্ছে ও বিপদে, যে পড়ছে ও বিপদে, সবাই বিপদে। আর আল্লাহ তো ঘোষণা করে দিয়েছে থাকা জায়গা জাহান্নাম। ও নামাজ পড়ে নিজে কি বলছি বুঝতে পারছেন না? আব্দুল হামিদ মাদানি পশ্চিম বাংলার সহি আকীদার আলেমদের ভিতরে একজন। আব্দুল হামিদ কে মাদানি নাম শুনেছেন? সোশ্যাল মিডিয়া দেখেছেন না? 150টার বেশি বই লিখেছে। আল্লাহর কসম, উনি একটা বই লিখেছেন, তার নাম জানাজা দর্পণ, আমার গাড়িতে আছে। বিক্রির জন্য না, আমি পড়ার জন্য কিনেছি। এই জানাজা দর্পণ বইয়ের 97 নম্বরে পৃষ্ঠারে উনি বেনামাজিদের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায় মুসলমানদের কবরস্থানে দাফন করাও চলবে না। এত নিকৃষ্ট তারা। এটা আমার কথা বলছি না, বইটা কিনে পড়ে নেবেন, বাজারে বিক্রি হয়। উনি বলেছেন সমাজের খাতিরে, গ্রাম্য ব্যাপারে, মান সম্মানের তাগিদে তার জানাজা পড়তে যাওয়া যেতে পারে, তবে তার জন্য দোয়া করা যাবে না। এই দোয়া করা যাবে না যে আল্লাহকে ক্ষমা করে দাও, কারণ আল্লাহ তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছে নামাজ নেই জাহান্নাম, নামাজ নেই থাকার জায়গা জাহান্নাম। তো তাকে আবার দোয়া করে জান্নাতে আনা যাবে? বলুন, যাবে না। এখানে 10টা লোক বলুন তো যে আজকে থেকে নামাজ পড়া ধরবো আমি নতুন করে। একটা লোক বলুন, তাহলে বলবো আপনি বাপের বেটা, আল্লাহকে ভয় করেছেন এতক্ষণে। একটা লোক বলুন। হ্যাঁ, বলছে বক্তা কাকে আনছিস? বলছে মমতাজুল ইসলাম গান। বলছে এবারে মমতাজুলের হয়ে গেল, আগামী বছরে কাবা শরীফের ইমামকে আনবো। কাবা শরীফের ইমাম কেন? তুমি যদি স্বয়ং আবু বকর ওমর উসমানকে নিয়ে আসো 10 পয়সাও কাজ হবে না। আগে মানতে শিখুন। বেনামাজিগুলো ধরা যাবে। নামাজিরা সবাই হাত তুলুন, সবাই, কেউ বাদ থাকবেন না। যারা যারা নামাজ পড়েন বেনামাজি চোর ধরার সুবিধা এটা। আচ্ছা, এটা তোমরা ধরা পড়ে গেছে, কারা কারা পড়েনি, তাই তো? আচ্ছা, এইবার আপনি বলুন তো যে আমি আজকে থেকে পড়ব, আছেন কেউ? পড়বে না। আরে আপনি তো পড়েন, আপনাকে তো বলিনি। হ্যাঁ, দেখুন তাহলে অবস্থা, সমাজের বিচারটা দেখুন। কি বললেন মৌলানা, কি অবস্থা দেখুন। দিব্যি ভালো বক্তব্য শুনছে, জলসা চাঁদা চাইলে দেবে, কোনো অসুবিধা নেই, নামাজ পড়বে না। মানে ছেলে ভালো, বংশ ভালো, সব ভালো, বেনামাজি, তাই না? আল্লাহ আপনাকে নামাজি বানাক এবং দিনের জন্য কবুল। আপনি আমার উপর রাগ করছেন তাই না, যে এত ছোট বড় করে লোক বলে। দেখুন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। কি বললাম বুঝলেন? ছোট বড় 2-4টে কথা বলে নিতে পারে কে? যে সব থেকে বেশি ভালোবাসে। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, নামাজ পড়ছেন না, আমি খারাপ মনে করছি, ওই জন্য আপনাকে বলছি। আর একটা কথা মাথায় রাখুন, আপনার জীবনের সব থেকে বড় বন্ধু হচ্ছে সেই যে আপনি বেঁচে থাকা অবস্থা আপনার ভুলগুলো সংশোধন করে দিচ্ছে। এ হচ্ছে সব থেকে বড় বন্ধু। তো আপনি যে বেঁচে আছেন, আপনাকে যে এখন একটু ছোট বড় করে বলছি, হয়তো আমি বলছি না, আল্লাহ বলছে, আমি ওটা বলে দিচ্ছি। হয়তো ভাবছেন মমতাজুল ইসলাম এত ছোট বড় করে বলল, আল্লাহর কসম বলছি আপনার সঙ্গে আমার ভাই কোনো শত্রুতা নেই। আপনি আমার দিনী ভাই,
আপনি ভুল পথে চলছেন, ওই জন্য আপনাকে আমি রাস্তাটা ঠিক করে বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনি সঠিক রাস্তায় চলে আসেন। যারা যারা নামাজ পড়ছেন না ভাই, বিনীত অনুরোধ, আপনারা অন্তত পক্ষে মসজিদে আসুন। আর কবে মসজিদে আসবেন? ত্রিপুরাতে মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এই যে আপনার ফিলিস্তিনে মসজিদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে, জানেন সারা পশ্চিম বাংলা ভারতবর্ষের এখনো অনেক মসজিদ রয়েছে যে মসজিদে আজান দিতে দেওয়া হয় না। সারা পৃথিবীতে যখন মসজিদ ভেঙে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষেরা, আপনি তারপরেও আজান শুনে কি করে বাড়িতে বসে থাকেন? মসজিদ সব ভেঙে দেওয়ার পরে নামাজ পড়বেন? আসুন ভাই, মসজিদের দিকে আসুন। কবরস্থানের জন্য আদায় করছিলেন, তা সেই জায়গাটায় যে শোবেন, শুয়ে যদি বাঁশের বাড়ি খেতে হয়, তা সেইটা ভালো না একটু যদি এই মসজিদে 2 রাকাত করে নামাজ পড়ে ওই জায়গাটায় যদি বেঁচে যাই, তাহলে ভালো কোনটা? নামাজ পড়াটাই ভালো। আমরা অনেক সময় খুব ভুল বুঝি। যেমন, আচ্ছা বলুন তো, হেলমেট পরে না গেলে গাড়ি যদি চালান, হেলমেট না পরে, পুলিশ যদি দেখতে পায় ফাইন করে কি করে না? করে। আমরা পুলিশকে গাল দিই না? খুব গাল দিই। আমার 500 টাকা ছেড়ে নিল রে, বলি কি বলি না? বলি। আচ্ছা বলুন তো, পুলিশ যে জরিমানাটা করলো, এটা পুলিশের উপকারের জন্য না আপনার উপকারের জন্য? আপনার উপকারের জন্য, যাতে দুর্ঘটনা হলে আপনার যাতে মাথাটা অন্তত পক্ষে কিছু না হয়, তাই তো? তাহলে আমরা পুলিশকে গালাগালি করব না। অনেক সময় বাচ্চাদেরকে যখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, ডাক্তারবাবু বলে ওকে ধরো একটা ইঞ্জেকশন দিতে হবে, তখন বাচ্চা কি বলে, এ শালা ডাক্তার কি বদমাইশ রে, হ্যাঁ ইঞ্জেকশন ফুটিয়ে দিচ্ছে। এখন আপনি গার্জেন, আপনি যদি বলেন না 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 ডাক্তারবাবু আমার ছেলেকে ইঞ্জেকশন দেবেন না, ওরে বাবারে আমার খুব ভয় লাগছে, আমার আদরের বেটা, আপনি ইঞ্জেকশন ঢুকিয়ে দেবেন? আচ্ছা বলুন তো, আপনার বেটা কোনোদিন সুস্থ হবে বলে মনে হয়? ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছে, প্রয়োজনে ছুরি চালাবে, ওটা আপনার উপকারের জন্যে না ক্ষতির জন্যে? উপকারের জন্যে। তা আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি, আপনাকে এত রকম ভাবে বলে বুঝিয়ে দিচ্ছি, এটা আপনি হয়তো ভাবছেন আমাদের ক্ষতি করছে, কিন্তু আপনার আমি উপকার করার জন্য এসেছি। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোন নামাজীদের জন্য জাহান্নাম? আল্লাহ বলছে যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে অস্বস্তি সহকারে, নামাজ পড়ে এনার্জি নেই অতটা। কি বলছি বুঝতে পারছেন না? এটা আমি অনেক জায়গায় বলি, ওই নামাজ পড়ার অবস্থাটা বলছি। ওই উমারপুরে কোনো একটা মসজিদে, গ্রামের নাম বলবো না, আসরের নামাজ পড়ছিলাম, আমার গাড়ির ড্রাইভারও ছিল। তা নামাজ পড়ছি, তো একটা লোকের ফোন বাজছে ক্রিক ক্রিক করে, সে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে আছে সে। তা হিন্দি ভাষী লোক, বাজারের মসজিদ, তা ওর যখন ফোন বাজছে, ও নামাজ অবস্থায় ফোনটা বার করে বলছে, এই अभी हम नमाज में है बाद में कल कीजिए। নামাজ পড়তে পড়তে বলছে। আল্লাহর কসম এটা হাসানোর জন্য আপনাকে বলছি না, বলছে अभी हम नमाज में है बाद में कल कीजिए। বলে দেখছি ফোনটা আবার পকেটে রেখে দে। ও নামাজ পড়া অবস্থাতে বলছে এখন আমি নামাজে দাঁড়িয়ে আছি, পরে ফোন কর। নামাজ পড়তে পড়তে বলছে। কিছু লোক আছে না, মাথায় টুপি দিতে ভুলে গেছে, নামাজ পড়ছিল, টুপি দেওয়া হয়নি। আর ও তো হাদিস কোরআন জানে না, টুপিটা দেওয়া সুন্নত নয়, সুন্নত আলাদা জিনিস, মাথায় রাখবেন এটা। সুন্নত আলাদা জিনিস, ট্র্যাডিশন সংস্কৃতি এটা আলাদা জিনিস। এই জুব্বা কেউ কেউ ভাবছেন মনে হয় এটা পড়া সুন্নত, না সুন্নত নয়। টুপি এটা পড়া সুন্নত, না এটা পড়া সুন্নত নয়। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যাই হোক, টুপি ইসলামিক একটা ড্রেস, দেখতে ভালো লাগে এতটুকুই, আপনি পড়ুন এতটুকুই। কিন্তু এটা না পড়লে যে নামাজ হবে না, এটা না পড়লে যে কোনো ক্ষতি হবে, এটা নয়। সুন্নত আলাদা জিনিস। সুন্নত হচ্ছে সেই জিনিসটা যে জিনিসের উপকারী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, বোঝার চেষ্টা করুন। এবং যেটা করার ব্যাপারে নবীজির আদেশ রয়েছে, যেটা না করার ব্যাপারে নবীজির নিষেধ নেই, যেমন দাঁতন, এটা সুন্নত। বোঝার চেষ্টা করুন। নবীজি দাঁতনের ব্যাপারে বলেছেন যে
আমি যদি এই আশঙ্কা না করতাম যে আমার উম্মতের উপরে দাতন করাটা বড় কষ্টকর হয়ে যাবে, তাহলে আমি প্রত্যেক ওয়াক্তে আমার উম্মতকে দাতন করতে বলতাম। দাতন সুন্নাত, ওটা আপনি করুন। তবে দাতন করে নামাজ পড়লে এত গুণ নেকি বেশি হবে, এসব বাজে কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি তো পরতেন না, তিনি পাগড়ি ব্যবহার করতেন। সৌদি আরবের এখন প্রতিটা মানুষ দাড়ি আছে তেও, যার দাড়ি নাই সেও, প্রত্যেক লোক জুব্বা পরে আর মাথায় পাগড়ি পরে। কেরালার লোক ফাড়া লুঙ্গি পরে, সাদা লুঙ্গি, দেখেছেন? হ্যাঁ, কেরালার লোক পরে কেন? ওখানকার সংস্কৃতি ওটাই। আমাদের পশ্চিম বাংলার মেয়েরা শাড়ি পরে ঘোরে, অন্যান্য রাষ্ট্রে যান বা আপনি অন্যান্য রাজ্যতে যান, শাড়ি ব্যবহার হয় না, সব সালোয়ার পরে। এটা পশ্চিম বাংলার মেয়েদের ট্রেডিশন, সংস্কৃতি এটা। ঠিক তেমন মক্কা মদিনার একটা সংস্কৃতি হচ্ছে এই, টোটাল আরব দেশটারই সংস্কৃতি এই যে জুব্বা আর রুমাল এটা পরবেই। আমাদের ভেতো বাঙালি যেমন যেখানেই যাবে ব্যাগের ভিতরে লুঙ্গি আছেই, আছে না? লুঙ্গি এটা আমরা পড়ি, এটা আমাদের এলাকা ভিত্তিক একটা চলন। ঠিক তেমন জুব্বা আর পাগড়ি এটা এলাকা ভিত্তিক একটা চলন, এটা সুন্নত নয়। তবে এটা ইসলামিক পোশাক, আপনি পড়ুন। নবীজি পড়তেন, আপনি পড়ুন। নবীজি ওই পরিবেশে জন্ম নিয়েছিলেন। হ্যাঁ, ওই এখন যদি কেরালার মুখ্যমন্ত্রী দেখবেন ফাড়া লুঙ্গি পরে ঘোরে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? তো ও মুখ্যমন্ত্রী ফাড়া লুঙ্গি পরে ঘুরছে কেন? মানে ওখানকার ওটা সংস্কৃতি, এই জন্য উনি পড়েন। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছিলেন ওখানকার মানুষের একটা সংস্কৃতি ছিল এই যে জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, এটা সুন্নত নয়। তবে আপনি পড়ুন। নামাজি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, টুপি নিতে মনে নাই, নেও পাবলিক লোক তো পকেট থেকে চাম করে টুপিটা বার করেছে। আচ্ছা, বার করেছিস টুপিটা তবুও ঠিক আছে, বার করে আবার এইরকম করে দিচ্ছ, নামাজ বাতিল। যখনই ফু দিয়ে টুপি লাগিয়েছে নামাজ কি হলো? বাতিল। যদি বলছেন কেন? নামাজের ভিতরে কোনো কাজ বৈধ নয়। এই যে টুপিটা বার করলেন, ফুঁক দিলেন, লাগালেন, এটা কাজ কি কাজ নয়? কাজ কি কাজ নয়? কাজ, নামাজ বাতিল। টুপি নেই, কোনো অসুবিধা নেই। টুপি পরলে নাকি বেশি হয় না, কমও হয় না, ইসলামিক একটা সাজ, এতটুকুই। নামাজ পড়বেন, নামাজে মনোযোগী আসছে না, তাই না? হ্যাঁ, শুধু মনে হয় কখন মসজিদ থেকে বাড়ি যায়, কখন মসজিদ থেকে বাড়ি যায়। অথচ ক্লাবে বসে আছে 5 ঘন্টা, কোনো অসুবিধা নেই। ওর বেটা ডাকতে আসছে তবুও যাচ্ছে না, কারণ কি? ওখানে দুনিয়াবি কিছু মধু পাচ্ছে। আর মসজিদে গেলে সে মরার পরে ফলাফল, তাই না? মরার পরে ফলাফল। ওই জন্য এখন মানুষ নগদে কারবার বুঝে। ক্লাবে বসে আছে মানে ন্যাংটা মেয়ে নাচছে, এ ওকে ধরে চুমু খাচ্ছে, এ ওকে জড়িয়ে ধরছে, এ মনের দিক দিয়ে শান্তি পাচ্ছে। মসজিদে তো কিছুই নাই, আছে কিছু? কিছুই নাই। ও কেন যাবে মসজিদে? আসলে ব্যাপার ওটা নয়। ব্যাপার হচ্ছে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না যতক্ষণ না তার লস লাভ এবং তার যে কত পাওয়ার, এইটা যতক্ষণ না পর্যন্ত সে না বুঝবে। আমরা শীতকালে অজু করি না বলুন? করি। যেমন তেমন এরকম হটাপটা করে গিয়েই নামাজে দাঁড়িয়ে গেলাম। কারুর এখানে ভিজলো না, কারুর এখানে ভিজলো না, কারুর এখানে, এরকম লোক আছে না নেই? শীতকালে বয়স্ক মানুষ করে কি করে না? এবার নবীজির একটা হাদিস শুনুন। নবীজি বলছেন, কোনো মানুষ যখন অজু করে তার অজুর এই জায়গাগুলো থেকে যখন পানি এখান থেকে ঝরে ঝরে পড়ে, সে যেন এটা জেনে নেয় যে তার হাতের দ্বারা পাপগুলোকে এইখান থেকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। 2, সে যখন তার মুখমণ্ডলটা ধৌত করবে, তার দাড়ি দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়বে, সে যেন জেনে যায় তার সাথে সাথে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। এবার আপনি বলুন, একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের পানি দ্বারাই আমার গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে, সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম? বেশি। আমরা এইটা যতক্ষণ না পর্যন্ত বুঝবো ততক্ষণ আমাদের অজু করে তৃপ্তি অর্জন করা সম্ভব নয়। একটা মানুষ যখনই জেনে যাবে, আপনি সেজদা থেকে ওঠেন কি করে, তো অবাক লাগছে। আল্লাহ বলছেন অসজুদ অক্তারিব,
বান্দা যখন সেজদায় চলে যায়, আমি বান্দার এইখান থেকে কানের লতিটা যতটা ডিস্টেন্স, এই এখান থেকে এইটা যতটা ডিস্টেন্স, এর থেকেও ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি, উটকে কেমন করে তৈরি করেছি। আচ্ছা বলুন তো, জঙ্গলের রাজা মহারাজকে, হ্যাঁ সিংহ, আল্লাহ এ কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম, এ কথা বলেছেন? বলেনি। কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলে, ইবিলে মানে উট, আল্লাহ বলছে উটের দিকে তাকাও, ওকে আমি কেমন করে তৈরি করলাম। আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন, উটের বৈশিষ্ট্য কি? পৃথিবীতে একটা প্রাণী আছে যার গোশত খাওয়া যায়, যার চামড়া ব্যবহার করা যায়, যার পেচ্ছাবও পান করা যায়। উট, তার পেচ্ছাবও পান করা যায়, বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে, এটা বুখারী হাদিস। অবশ্যই তার পেচ্ছাব পান করা যায় প্রয়োজনে। উট এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি 2 থেকে 4-5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। উট একটা এমন প্রাণী, এটা হাদিসে লেখা নেই, বইয়ে, জেনারেল বইয়ে লেখা আছে যে উট 80 থেকে 82 কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শ ভাবে দেখতে পায়। আল্লাহু আকবার। উট এমন একটা প্রাণী, এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলেই, মোটরসাইকেলের যেমন অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভে সুইচ মারতে হয়, হয় না? হয়। তা উটের ঠিক পজিশন তেমন। উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না? কিছু জিলাপি হুজুর বলছে ওটা নাকি আলীর কবর, তোমার বাপের কবর ওটা। হুজুর বলছে ওটা নাকি আলীর কবর। আলীর আর জায়গা ছিল না উটের পিঠে কবর দিতে গেল, তো একটা উটের পিঠে না আলীর দিল। সব উটের এরকম কেন? যেটা আলীকে দিয়েছে ওইটা উঁচু হবার কথা, তাই তো? সব উট কেন উঁচু হতে গেল? এটা যুক্তি তো ভুল নয়, যুক্তি তো ভুল। কি আশ্চর্য ব্যাপার, এমন বক্তব্য রাখছে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আমি ভুলিনি, সব কথাগুলো রেখে দিয়েছি, বলবো। পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই। কিন্তু ওদের কাছে জানতে যাবেন, ওরা কি বলবে জানেন? উরি বাবা, ওলি ওই জঙ্গলে গিয়ে 30 বছর তপস্যা করতে হয়, ওই সাগরের পাড়ে গিয়ে বসে থাকতে হবে, চুল ফুল কাটা যাবে না, হাতের নখ বড় বড় হয়ে যাবে, আল্লাহ 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 এরকম করতে হবে 30 বছর, তবে ওলি হওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? ওলির ডেফিনিশন মানে 30 বছর জঙ্গলে বসবাস করতে হবে, এটা হচ্ছে ওলিদের কারবার। আচ্ছা এবার বলুন তো দেখি, পৃথিবীর সব থেকে বড় ওলির নাম কি? ওলি মানে আল্লাহর বন্ধু, খেপা। সব থেকে বড় বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর, ওমর, উসমান, আলী। সাহাবীদের মধ্যে এই 4 জন সব থেকে বড়, তাই তো? তাহলে এবার আপনি একটা হাদিস দেখান তো দেখি যে আবু বকর, ওমর, উসমান আল্লাহকে পেতে গিয়ে জঙ্গলে হু 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 করে জিকির করতেন। একটা কোন হাদিস আছে? হ্যাঁ, তাহলে ওনারা ওলি হতে পেরেছেন কি পারেননি? পেরেছেন তো। ওদের বক্তব্য যদি শোনেন, পরশুদিন বক্তব্য রাখতে রাখতে বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে দেখা করে তবে অন্য জায়গাতে যাবে। কি আস্তাগফিরুল্লাহ! এসব ইমান যদি থাকে, ইমান টিকবে? টিকবে না। তা আলীর কবর নয়, আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে। কিসের রুম? পানি। মরুভূমিতে চলবে, পানি পাকস্থলীতে শেষ হয়ে যাবে, আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপশিরার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে। এর নাম উট। উটের আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? উট যখন মরুভূমিতে থাকবে, 20 কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায়, মরুভূমিতে গাছ নেই, মরুভূমিতে খুঁটি থাম্বা নেই, ওই জন্য উট তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিককে আমাকে মেরে ফেলবে, এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে। ওই জন্য ডিসকভারিতে দেখবেন উট নিজের হাত আর পাকে এইভাবে বালিতে এই রকম এরকম করে পুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয়, তার মালিককে বলতে চায়, ও মালিক রে, তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা, তাছাড়া তুইও বাঁচবি না, আমিও বাঁচবি না। ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীতে তোমরা একবার তাকিয়ে দেখো আমি উটকে কত সুন্দর করে বানালাম। একে বলা হয় মরুভূমির জাহাজ।
তাহলে উটের যা এতক্ষণ গুণ বললাম সব ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম কুকুর। জি, এও কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী। কি খাতারনাক? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে। আপনারা কান খুলে শুনে রেখে দেন, আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে, অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন। নবীজি বলেছেন, ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কিরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন। উটের একটা খারাপ দিক এটা হলো 2, আল্লাহর নবী বলেছেন, মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন রেখে দিবে, ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয়, তাহলে সেই থালাটা একবার ধুতে হবে, তবুও বিষ যাবে না। 2 বার ধুতে হবে, তবুও বিষ যাবে না। 3 বার ধুবে, তবুও বিষ যাবে না। 4 বার পানি দিয়ে ধুতে হবে, তবুও বিষ যাবে না। 6 বার ধুতে হবে, তবুও বিষ যাবে না। দয়ার নবী বলেছেন, 7 বারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও, তাহলে তার বিষ চলে যাবে। তাহলে 2টো খারাপ গুণ হলো কুকুরের, তাই তো? এর ভালো গুণ আছে কি? এর ভালো গুণ হলো এটা, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন, পারমিশন আছে এটা, তাই তো বল না? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, শিক্ষা দেওয়া কুকুর, যে মালিকের মালটা হেফাজত করবে, এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে। তার মানে 2টো গুণ ভালো খারাপ, একটা গুণ কি? হ্যাঁ, ভালো। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম শূকর। কি নাম? শূকর। এ মারাত্মক প্রাণী, পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম, বুঝলেন না? যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর শ্রীগালকে আল্লাহ, কুকুর আর শূকরকে আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে? প্রশ্ন হতে পারে কি পারে না? পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে, তাই তো? সবকিছু কিসের জন্য? মানুষের জন্য তৈরি করা হয়েছে। তাহলে কুকুর আমাদের কি তো কামড়ে নেয়? ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো? আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম, তুই ম্যাথরের কাজ করবি। শুকরের একটা ডিপার্টমেন্ট আছে, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি এটা জানেন যে যদি 5-7 কিলোমিটার ভিতরে কোনো শুকর যদি না থাকে, তাহলে মেটেকোনাতে, এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা, তাহলে মেটেকোনাতে প্রত্যেক 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে। যদি বলছেন শুকরের কারণে লোক মারা যাবে, ইয়েস, আমি পড়ে এসে বলছি, আপনি না পড়ে এটা হুঁশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মশা দেখবেন 2 প্রকারের, এক পুরুষ মশা, এক নারী মশা। পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না, ওরা নর্দমাতে থাকে। আর রক্ত খায় মহিলা মশারা। আর এই 2টো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে এক রকমের মশা আছে, তাদের লেজগুলো একটু বড় বড়, দেখেছেন? 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা, এই মশা যদি 3টে থেকে 4টে কোনো মানুষকে যদি কামড়িয়ে নেয়, এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাবে। কিন্তু এই মশাটার প্রত্যেক দিন 1 ফোঁটা করে রক্তের প্রয়োজন হয়। এই মশাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে? শূকরের রক্ত খেতে। শূকরের যে গায়ের উপরে লোমগুলো আছে, লোমের ভিতরে ঢুকে যায়, গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে। শূকর যদি পৃথিবীতে কমে যায়, ভারতবর্ষের মাটিতে যদি কমে যায়, পশ্চিম বাংলার মাটিতে যদি কমে যায়, তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে, মানুষকে যদি পুড়ে দেয় তার সুসটা দিয়ে, অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা, তার নাম শূকর। সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? শালিক পাখি গোসল করে, মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয়। পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শূকর। এ মারাত্মক খাতারনাক নোংরা। কেমন নোংরা? একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয়। এর নাম শূকর, মারাত্মক প্রাণী। আল্লাহ এর ব্যাপারে কি বলেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির।
নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর শূকরের মাংস। লাহমাল খিনজির, শূকরের মাংস খেলে কি হারাম। চলুন এবারে নাসাই শরীফের একটা হাদিস আপনাকে বলি। এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি হাদিস আছে? ইয়েস, এটা হাদিস আছে। আমি তাহাকিক করে তবে বলছি, সাহাবীদের মধ্যে কিছু দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী গো, আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে, যারা নৌকা চালায়, ও দয়ার নবী, তারাকে দেখেছি শূকরের চর্বি দিয়ে, কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই নৌকা ফুটোর জায়গাগুলোকে তারা আটকিয়ে দেয়, অনেক দিন যাবত লাস্টিং করে। আমরা কি সেটা করতে পারবো? নবীজি বলেছেন না, শূকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না, ওটাতেও হারাম। শূকরের সব হারাম। তাহলে তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো? কোনটা? তাই তো, শূকর সব থেকে খারাপ। তো চলুন এবার আল্লাহর নিকটে খারাপ প্রাণীকে কোরআন কি বলছে? ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে? সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্য, যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, যাদের বিবেক বুদ্ধি দিয়েছি, আকেল দিয়েছি, তারপরেও যারা আমার কথাগুলিকে মেনে নিতে পারলো না, তারা যারা আমাকে চিনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা। এবার বলুন কারা? কারা? এর আগে হয়েছিল কারা? শূকর। আপনাকে বোঝাতে পেরেছি যে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ। বোঝানো গেছে? গেছে। কারা খারাপ? আল্লাহ বলছেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা। কারা তারা? যাদেরকে সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে অন্তর দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, যার জন্য ওস্তাদ রাখা হয়েছে, তারপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো তারা। তার মানে আমরা। এই তো অনেক ভালো কাজ আপনাদেরকে বলে দিইনি? বলে দিয়েছে হাদিস দিয়ে। চলুন আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। পৃথিবীতে যারা ভালো কাজ করবে ঈমানের সাথে, আল্লাহ বলছে তাদেরকে যে প্রতিদানটা আমি দিব, এই প্রতিদানটা পৃথিবীর কেউ কোনোদিন কেটে দিতে পারবে না, আমি আল্লাহ পর্যন্ত কেটে দিব না। আল্লাহ পর্যন্ত কাটবেন না। কাটবেন? কাটবেন না। আমা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। তারপরেও তোমরা কিয়ামতের দিবসকে অবিশ্বাস মনে করো? কিয়ামতকে অবিশ্বাস করি আমরা? করি? করি না। চলুন আল্লাহ তাআলা বলছে হাকামুল হাকিমিন, আমি প্রজ্ঞাময়ের প্রজ্ঞাময়, আমি বিচারকের বিচারক। বিচারকের বিচারকে আল্লাহ। আল্লাহ আল্লাহ ইনসাফ সহকারে বিচার করবেন। কিয়ামতের মাঠে কোন মানুষের উপরে যারা পরিমাণ বেইনসাফি করবেন না। করবেন? করবেন না। সূরা শেষ। এটা মাদ্রাসার জলসা, এটা মাদ্রাসার জলসা। জি, আপনারা যারা বসে আছেন, যে ছেলেগুলো হাফেজ হয়েছে, এটা আপনারা দেখতে পেলেন স্বচক্ষে। এটা মাদ্রাসার জলসা। মাদ্রাসা মানেই কিছু আর্থিক ব্যাপার থাকে, এটা আপনারা জানেন। যদিও সব মাদ্রাসাতে লোকগুলার 5 মিনিটও টিকবে না, আমি জানি। মানে এত অ্যালার্জি দানের ব্যাপারে বললে আর টিকবে না। টিকবে? টিকবে না। আপনারা ইনশাআল্লাহ বসুন ধৈর্য সহকারে। বেশি টাকা আমি চাইবো না। আব্বা মা মারা গেছে, কবরে চলে গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কবরে চলে গেছে, আর দ্বিতীয় কোনো ভালো কাজ করার ক্ষমতা রাখে না। আমি আপনি নিষ্ঠুরের মতো মায়েদের বুকের উপরে বাঁশবাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছি, কোনোদিন আর মনে পড়ে না। আপনি 1 মাসের মধ্যে আপনার মায়ের কবর দেখতে গিয়েছিলেন? জাননি। আপনার টাইম ছিল না।
ঠিক তেমন আপনি মারা গেলেও আপনার বেটাও আপনাকে স্মরণে রাখবে না। রাখবে? রাখবে না। জৈসে করনি वैसी भरनी, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মাকে যেমন ভুলে গেছেন, আব্বাকে ভুলে গেছেন, আপনার বেটাও ভুলে যাবে। খুব বিনীত অনুরোধ আপনার কাছে, নবীকে ভালোবাসেন কারা? বাসেন আপনারা সবাই? সবাই ভালোবাসেন? জি। নবীকে কেউ দেখেছেন চোখে? দেখেননি। নবীর সঙ্গে যেন দেখা একটু হয় এই আশা আছে তো? চলুন সহিহ বুখারী একটা হাদিস বলি, 5 মিনিট বসে যান, আমি 5 মিনিট পরে আপনাদেরকে বলে দিব যে আপনারা চলে যান। বুখারী হাদিস কি? হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বাওয়ালি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? মেটে কোনার হাদিস শুনুন, হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। নবীকে আল্লাহর নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনার সঙ্গে কিয়ামতের দিনে প্রথমে দেখা হবে কার? নবী বলছে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় তার সাথে দেখা হবে। অন্তত পক্ষে 200-500 টাকা, 1000 টাকা এই মাদ্রাসাতে দেন, দানের বাক্স রাখা আছে। আর কিছু ছেলে তারা চাদর নিয়ে একটু যাবে, দয়া করে আপনারা চাদরে কিছু দেবেন, কেউ খালি হাতে যাবেন না। একজন দুইজন অন্তত 200-500-1000 টাকা করে আনুন। ও হাফেজ ছেলেরা যাচ্ছে চাদর নিয়ে, হাফেজ ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে। আসুন, আমি একজন মুসাফির, এই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত আমার হাতে দেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার দানকে গ্রহণ করে নি। আল্লাহ যে আশা নিয়েতে যারা দান করছে, তুমি তাদের আশা নিয়তকে পুরা করে দাও। হাফেজদের মাথায় পাকড়ি দেওয়া হলো, এই ব্যাপারে দেন, দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো টাকা দিচ্ছে দানের বাক্স, এই না? মাশাআল্লাহ। ইয়া রব্বানা ইয়া রব্বানা, মরুর দুলাল মোদের গিলাল আরে আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর তা দিবেন, তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তা দিয়ে দেন। মাশাআল্লাহ, 1500 করে আল্লাহর ঘরে দেন। আল্লাহর এই দৃশ্যটা তুমি দেখছো, অবশ্যই এটা মাদ্রাসার জন্য যারা দিচ্ছে, আল্লাহ তুমি তাদের গানকে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, তাড়াতাড়ি করে দেন। মাশাআল্লাহ, খায়রুল আলমের আব্বা 2000 টাকা। তারা করোনা বলছে আমি শোনো দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঢুকতে যাব কাঠি, ঢোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা
বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। ইফকো কিনো না পটাশ কিনো না রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। কেউ আছেন আর? মাশাআল্লাহ, এলেমবাজার শাহজাহান 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন। এই সাবেরগঞ্জে ডাক্তার মুজিবুর রহমান, জি। সাবেরগঞ্জ বাড়ি ডাক্তার মুজিবুর রহমান, রমজান মাসে 10,000 টাকা। মাশাআল্লাহ, সাবিরগঞ্জে বাড়ি ডক্টর মুজিবুর রহমান, রমজান মাসে উনি দিবেন 10,000 টাকা। জি, আচ্ছা, যে আপনারা চলে যান, দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, দেন, যে যা দিবেন দেন, তাড়াতাড়ি করে দেন। খায়রুল আনামের দাদি 1000 টাকা। খায়রুল আনামের দাদি 1000 টাকা। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে বলে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর কেউ দিবেন তো দিয়ে দেন, আর কেউ দিবেন? মজলিস ভাঙার দোয়া বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ, মজলিস ভাঙার দোয়া বলুন, যে যেখানে আছেন যেমন ভাবে যাচ্ছেন। আর তো দিবেন তো দেন, একটু আল্লাহ রাস্তা দেন, দিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। জি, কেউ দিবেন তো দেন। হ্যাঁ, আর গজল বলবো না, পয়সা দেয় না গজল বলে, পয়সা দিচ্ছে না, আর বলবো না। খাইরুলের মা 1000। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে। নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে। পেটে কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বুনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায়, সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানি, প্রসঞ্জিতে নেচে গেল এলেমবাজার ময়দানে। আজে কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করুক, আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে ফুটবল। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে। চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল। অর্ধেক রাতে স্বামী
স্বামীকে ফেলে পালায় খুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না, ঘরের ভিতর থাকি, কি বলিব লজ্জার কথা বলতে পারি না। হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। মনির, তুমি গাড়ি নিয়ে এখানে চলে এসো। হ্যাঁ, আর স্বামীমার একটা ছাত্রী আছে, ওরা গেটের ওখানে দাঁড়াও। তোমরা মজলিস ভাঙার দোয়া বলুন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। একটা কথা বলেছেন, এই যে উম্মে হাবিবা যে বানাত তৈরি হয়েছে, জি, ওটা ব্যাপারে বলতে বলে ছাত্রী যেন দেখে খানটা থেকে। উম্মে হাবিবা একটা বানাত তৈরি হয়েছে নতুন। ও মাশাআল্লাহ, একটা বানাত তৈরি হয়েছে নতুন, উম্মে হাবিবা। অবশ্যই আপনাদের কন্যা সন্তানগুলিকে এখানে ভর্তি করার চেষ্টা করুন।